এই নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কি উদ্দেশ্যে, কেন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে প্রেরণ করার, নবীকে পাঠানোর অনেকগুলো উদ্দেশ্যের কথা আল্লাহ বলেছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলেছেন যে তিনি তার রাসূলকে এক উম্মি সম্প্রদায়ের নিকট পাঠিয়েছেন, তাকে কিছু কাজ দিয়ে, কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে। তার মধ্যে কিছু কাজ হলো মানুষের কাছে আল্লাহর কোরআনের শিক্ষা পৌঁছে দেয়া, মানুষকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনানো, মানুষকে আল্লাহর কিতাবের মর্ম বোঝানো, এমনকি আল্লাহর জমিনের মধ্যে, মানব সমাজের মধ্যে আল্লাহ পাকের কোরআনের এক একটা বিধান, এক একটা হুকুম বাস্তবায়ন করার জন্য। তো কোরআনের তেলাওয়াত করা এটা হলো নবীর একটা নবীর আগমনের একটা উদ্দেশ্য। কোরআনের শিক্ষা দেওয়া এটা নবীর পৃথিবীতে প্রেরিত হওয়ার একটা উদ্দেশ্য, এবং কোরআনের বিধান মানুষের মধ্যে বাস্তবায়ন করা এটাও আল্লাহর রাসূলের আগমনের একটা উদ্দেশ্য। কোরআনে পাকের আরো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর বিভিন্ন সিফাত, বিভিন্ন বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন। কোথাও বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওগো আমার নবী, আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়াতে কেমন ভাবে? শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহ। মানুষকে সুন্দর কথা শুনিয়ে, জান্নাতের সুসংবাদের কথা শুনিয়ে, জাহান্নামের আযাবের ভয়ের কথা শুনিয়ে, যেভাবে সম্ভব বুঝিয়ে শুনিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য নবী আমি আপনাকে পাঠালাম। তো কোথাও দেখা যায় নবীর আগমনের উদ্দেশ্য হলো মানুষকে সুসংবাদ, দুঃসংবাদ, মানুষকে আনন্দের সংবাদ, ভয়ের সংবাদ, এই সব কিছু শুনিয়ে মানুষকে আল্লাহমুখী করা, এটা হলো নবীর উদ্দেশ্য। আবার কিছু কিছু আয়াতের দ্বারা বোঝা যায় মানুষকে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া, মানুষকে কোরআনে পাকের তালিম দেওয়া, মানুষের কাছে আল্লাহর কোরআনের শিক্ষাগুলি পৌঁছে দেওয়া, এটা হলো নবীর আগমনের উদ্দেশ্য। আবার কিছু কিছু কোরআনে পাকের আয়াতের দ্বারা বোঝা যায় যে আল্লাহর নবীর আগমনের উদ্দেশ্য হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য ধর্ম দিয়ে, সত্য দ্বীন দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন আল্লাহর রাসূল আল্লাহর দ্বীনকে, ইসলামকে দুনিয়ার সকল বাতিল ধর্মের উপর, দুনিয়ার সকল বাতিল মতবাদের উপর যেন তিনি বিজয়ী করতে পারেন। ইসলাম বিজয়ী হবে আর ইসলাম ছাড়া বাকি সব পরাজিত হবে। ইসলামকে বিজয়ী করার জন্য আর সকল বাতিল মতবাদকে পরাজিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে, তার রাসূলকে প্রেরণ করেছেন। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে পাকের অনেক জায়গা থেকে অনেকগুলো আয়াত একটার পরে একটা তিলাওয়াত করলাম। এই সবগুলো আয়াত একটা বিষয়কে তুলে ধরে, সেটা হলো মাকসাদে বিআসাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আগমন করার উদ্দেশ্য কি সেটা বর্ণনা করা। তো এই আয়াতগুলো থেকে আমরা আল্লাহর নবীর দুনিয়াতে আগমন করার
তিনটি মৌলিক উদ্দেশ্য খুঁজে পাই। একটা উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, অর্থাৎ দাওয়াত ইলাল্লাহ তথা তাবলীগে দ্বীন। তাবলীগে দ্বীন, তাবলীগ ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ, এটা হলো নবীজির আগমনের একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হলো মানুষকে তালিমে কিতাব, তালিমে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব মানুষকে শেখানো, মানুষকে আল্লাহর কোরআন বুঝানো, মানুষের সমাজে আল্লাহর কোরআনের আলো ছড়ানো, এটা হলো আরেকটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো তাবলীগ, আরেকটা উদ্দেশ্য হলো তালিম। দুইটা উদ্দেশ্য গেল। আর 3 নম্বর আরেকটা উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরেকটা উদ্দেশ্য হলো যে ইসলামকে বিজয়ী করা, ইসলামকে গালেব করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের একটা মৌলিক উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যটা আল্লাহ পাক যখন বলেছেন তখন সঙ্গে আরেকটা বিষয় আল্লাহ জুড়ে দিয়েছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যদিও কাফেরদের, মুশরিকদের কাছে বিষয়টা খুবই অপছন্দ লাগে যে আল্লাহর দ্বীন দুনিয়াতে বিজয়ী হবে। যখন আল্লাহ পাক দাওয়াতের কথা বলেছেন সেখানে বলেন নাই যদিও কাফেরদের খারাপ লাগুক। যেখানে তালিমের কথা বলেছেন সেখানে আল্লাহ কথা বলেননি যদিও ইসলামের দুশমনদের কাছে খারাপ লাগুক। কিন্তু যেখানেই আল্লাহ পাক ইসলামকে বিজয়ী করার কথা বলেছেন সেখানে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যে ইসলামের বিজয় এটা কোশ্চিনকালেও কোনো কাফের মুশরিক বেঈমান বেদিন দেখতে চায় না। ইসলামের বিজয়ের কথা শুনলে কাফেরদের অন্তরের মধ্যে আগুন ধরে যায়। ইসলামের বিজয়ের কথা শুনলে মুশরিকদের অন্তরের মধ্যে এটা বিদ্বেষ আর হিংসার অনল জ্বলে ওঠে। এটা একটা আলামত, এটা একটা লক্ষণ যে একজন মানুষ সে আসলে ঈমানের পক্ষে না কুফরির পক্ষে। একটা মানুষ ঈমানের পক্ষে না কুফরির পক্ষে এটা বুঝবার একটা চিহ্ন, একটা লক্ষণ হলো আল্লাহর দ্বীনের বিজয়ের কথা বললে যার কাছে ভালো লাগে এটা ঈমানের লক্ষণ। আর ইসলামের বিজয়ের কথা শুনলে যার মনে খারাপ লাগে, যে ক্ষুব্ধ হয়ে উঠে, বোঝা গেল নামে ঈমানদার হলেও কোরআনের লক্ষণ এবং আলামত অনুযায়ী সে কাফের এবং মুশরিকদের দোসর। মুহতারাম হাজিরিন, এই যে ইসলামের যে মূল 3টি কাজ, এই 3টি কাজকে আমরা এভাবে বলি তালিমে দ্বীন, তাবলীগে দ্বীন এবং তাগলিবে দ্বীন। দ্বীনকে গালেব করা, ইসলামকে বিজয়ী করা, ইসলামকে বিজয়ী করা। এটার জন্যই আল্লাহর রাসূল দুনিয়াতে এসেছিলেন, এই সবগুলো কাজ করার জন্য। এবং আল্লাহর নবী তার 23 বছরের নবুয়তের জীবন জুড়ে একটা একটা করে কাজ বাস্তবায়ন করেছেন। এবং তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর জমিনে একটা বিস্তীর্ণ ভূখণ্ডে আল্লাহর দ্বীনকে, ইসলামকে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করে তারপরে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমার আজকের এখানে আসার এবং কিছু কথা বলার মূল লক্ষ্য হলো আমাদের মুসলমান ভাইদের কাছে এই মেসেজটুকু পৌঁছানো, এই সংবাদটুকু পৌঁছানো, এই দাওয়াতটুকু পৌঁছানো যে আমাদের চেষ্টা করা উচিত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার। আপনি যখনই বিজয়ের প্রশ্ন আনবেন
কেউ জিততে হলে আরেকজনকে হারতে হয়। জয় মানেই হলো তার বিপরীতে পরাজয়। জয় এমনি এমনি হয় না, আরেকটাকে পরাজিত না করলে কোনোদিন বিজয়ী হওয়া যায় না। তাহলে এখানে একটা লড়াই আছে, এখানে একটা সংঘাত আছে। সেই সংঘাত হলো কুফরির সাথে ঈমানের সংঘাত। সে লড়াই হলো ইসলামের সাথে শিরকের সংঘাত। সে লড়াই খোদাদ্রোহিতার সঙ্গে ইসলামের লড়াই, তাগুতের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে বিজয়ী করার এই সংঘাত এবং এই লড়াই। তো প্রথম কথা তো হলো এই কথা যে আল্লাহর দ্বীনকে, দুনিয়াতে ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য। ইসলাম দুনিয়াতে এসেছে বিজয়ী হওয়ার জন্য। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেছেন দুনিয়াতে সবচেয়ে উপরে থাকবে কার কথা? ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথাই সবচেয়ে উপরে থাকবে। আল্লাহর কথার উপরে আর কারো কথা চলতে পারে না। একজন মুমিনকে কথা বিশ্বাস করতে হয়। এখানে আল্লাহর কথা সবার উপরে থাকে কিভাবে? আল্লাহর কথা সবার উপরে থাকে এইভাবে। কথা উপরে থাকার অর্থ কি? কথা উপরে থাকার অর্থ এটা নয় যে আমি 20 তলার উপরে দাঁড়িয়ে কথা বললাম, এটার নাম কথা উপরে থাকা নয়। কথা উপরে থাকার অর্থ এটাও নয় যে আমি শত শত হাজার হাজার মাইক লাগিয়ে, হর্ন বক্স লাগিয়ে আমার কথাকে আমি অনেক জোরে বললাম, এটার নাম কথা উপরে থাকা নয়। কথা উপরে থাকার অর্থ হলো এই যে সমাজের মধ্যে, আল্লাহর এই জমিনের মধ্যে যার কথা বাস্তবায়িত হয় সেই কথাটাই হলো উপরে, আর যেই কথা মানুষ বাস্তবায়ন করে না, প্রত্যাখ্যান করে, সেই কথাটাই হলো নিচে। তো আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর কথা, আল্লাহর কালিমা, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, যা যা আল্লাহ বলেছেন, আল্লাহর কথার বিরুদ্ধে যে বলবে তার কথা পরাজিত হবে, আল্লাহর কথা বিজয়ী হবে। আল্লাহর কথা, আল্লাহর কালিমা, কোরআনের কথা, আল্লাহর হুকুম, এর বিজয়ের দুটো দিক রয়েছে। একটা দিক হলো প্রমাণ এবং দলিলের দিক থেকে, যুক্তির দিক থেকে ইসলামের কথা বিজয়ী হওয়া, আল্লাহর কথা বিজয়ী হওয়া। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রতিটি বিধানকেই এমনভাবে আল্লাহ তৈরি করেছেন, এমনভাবে আল্লাহ পাক ইসলামের বিধানগুলোকে বিন্যস্ত করেছেন যে প্রতিটি ক্ষেত্রে ইসলামের যেই বিধান রয়েছে, যদি মানুষ সঠিক যুক্তি দিয়েও বিবেচনা করে, প্রমাণ দিয়ে যদি দেখতে চায়, তুলনা করে দেখতে চায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর বিধানের চেয়ে মানব জাতির জন্য কল্যাণকর, উপযোগী, বেশি ভালো আর দ্বিতীয় কোনো বিধান দুনিয়ার মানুষ দেখাতে পারবে না। এটা হলো যুক্তির নিরিখে, প্রমাণের দিক থেকে আল্লাহর দ্বীনের বিজয়। এই বিজয় আল্লাহর নবীর যুগে প্রতিষ্ঠিত হয়েছে, কিয়ামত পর্যন্ত এই বিজয় থাকবে। ইসলামের চেয়ে উত্তম কোন বিধান আজ পর্যন্ত দুনিয়ার কেউ দেখাতে পারেনি এবং পারবেও না, কোনো বিষয়ে না। মানুষের পারিবারিক জীবনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আল্লাহর যে হুকুম, আল্লাহর যে আইন, আল্লাহর যে বিধান, মানব রচিত কোনো বিধান মানুষের পরিবারের জীবনে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, নারী আর পুরুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহর বিধানের চেয়ে উত্তম পারিবারিক বিধান দুনিয়ার কেউ দিতে পারে নাই। অর্থনীতির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর যেই বিধান রয়েছে, যেটা করার পারমিশন রয়েছে, যেটা করার প্রতি নিষেধাজ্ঞা রয়েছে, এই সব কিছু মিলে আল্লাহর দ্বীনের
যে অর্থনীতি সংক্রান্ত বিধান রয়েছে, সেটা আলহামদুলিল্লাহ মানুষের জীবনের অর্থনৈতিক নিরাপত্তা, মানুষের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুন্দর শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য, মানুষের দ্বারা মানুষ যেন প্রতারিত না হয়, মানুষের দ্বারা মানুষ যেন উপকৃত হয়, এই বিবেচনায় আল্লাহর কোরআনের অর্থনীতির চেয়ে, ইসলামের অর্থনীতির চেয়ে উত্তম কোনো অর্থনীতি দুনিয়াতে আসেনি এবং আসতেও পারে না। প্রতিটি ক্ষেত্রে বিচার আদালতের জন্য, বিচারের জন্য কোরআন এবং সুন্নাহ ইসলাম অনেক সুন্দর বিধান দিয়েছেন। কোন অপরাধ করলে কি শাস্তি হবে, কোন অপরাধ আদালতের সামনে কিভাবে প্রমাণিত হতে হবে, আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার পদ্ধতি কি, আর কোন অপরাধ কিভাবে প্রমাণিত হলে একজন বিচারক, একজন জাস্টিস কিভাবে সে রুলিং দিবে, কিভাবে সে রায় দিবে, কিভাবে সেই রায় কার্যকর করা হবে, আদালত সংক্রান্ত, বিচার ব্যবস্থা সংক্রান্ত আল্লাহর কোরআন এবং ইসলামের যেই বিচার ব্যবস্থা রয়েছে, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বিচার ব্যবস্থা, মানব জাতির মধ্যে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনের চেয়ে, ইসলামের চেয়ে উত্তম কোনো বিচার ব্যবস্থা পৃথিবীতে হতে পারে না। শাসন ব্যবস্থা হিসেবে, রাষ্ট্র পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য ইসলাম যে মূল নীতিমালা দিয়েছে, যে ইসলামী রাষ্ট্রনীতি রয়েছে, ইসলামী শাসন নীতি রয়েছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একথা আমরা দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে দেখিয়ে দিতে পারবো যে ইসলামের চেয়ে উত্তম কোন রাষ্ট্রনীতি মানুষের সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবার জন্য ইউরোপ, আমেরিকা, পশ্চিমা বিশ্ব, পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠী যত সিস্টেম আর যত তন্ত্র মন্ত্রই ফলো করুক না কেন, ইসলামের রাজনীতি ব্যবস্থা, ইসলামের রাষ্ট্রনৈতিক ব্যবস্থা, খেলাফত ব্যবস্থার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম কোন ব্যবস্থা আসমান আর জমিন কোনোদিন দেখেনি আর দেখতেও পারে না। মুহতারাম হাজিরিন, এই যে এক একটা কথা, এগুলো শুধু কথার কথা নয়, এগুলো প্রত্যেকটা হলো একজন মুমিনের বিশ্বাস এবং মুমিনের ঈমান। যারা ইসলামকে এভাবে বিশ্বাস করে তাদের নাম ঈমানদার, আর যারা ইসলামকে এভাবে বিশ্বাস করে না কিন্তু নিজেকে মুসলমান বলে, সে মুখে মুখে নিজেকে মুসলিম পরিচয় দিল অথচ অন্তরে তার ইসলামী বিশ্বাস নেই, তাহলে কোরআনের পরিভাষায় তাদেরকে বলা হয় মুনাফিক। তারা বলে মুখে একটা, বলে আমি মুসলিম, অথচ ইসলামী বিশ্বাস তার অন্তরের মধ্যে নেই। বলে আমি ঈমানদার, অথচ আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠত্বের ব্যাপারে তার মধ্যে ঈমান নেই, বিশ্বাস নেই। সেই ব্যক্তি নামাজ পড়তে পড়তে কপাল ফাটাতে পারে, হজ করতে করতে সে বছরে বছরে হজ আর উমরা করতে পারে, জীবনে 100 বার হজ করতে পারে, 100 বার উমরা করতে পারে, কিন্তু অন্তরের মধ্যে যদি সকল ক্ষেত্রে আল্লাহর দ্বীন ইসলামের শ্রেষ্ঠত্বের ব্যাপারে তার বিন্দুমাত্র সন্দেহ বা সংশয় থাকে, সে আর যাই হোক না কেন, হাজি গাজি, মুসল্লি, নামাজি, রোজাদার হতে পারে, ঈমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, বড় দুঃখ এবং আফসোসের বিষয় হলো এই যে আজকে সমাজের মধ্যে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়, ঈমানের এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মানুষের খবরই নেই। সমাজে কত মুসল্লি আছে, কত মুসল্লি আছে, কত রোজাদার আছে, এরকম তারা মনে করে যে ইসলামী শাসন ব্যবস্থার চেয়ে পশ্চিমা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা উত্তম। কত নামাজি রোজাদার এমন আছে যারা মনে করে আল্লাহর কোরআনের দেওয়া বিচার ব্যবস্থার চেয়ে ব্রিটিশ প্রবর্তিত চলমান বিচার ব্যবস্থা, আদালত ব্যবস্থা, আইন, মানব রচিত আইন আল্লাহর কোরআনের আইনের চেয়ে উত্তম। এরকম অনেক মানুষ আছে, এগুলো মনে করতেছে, অথচ তারা নিজেদেরকে পাক্কা ঈমানদারও মনে করতেছে। তারা যদি ঈমানদার হয়
তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়, আর কোরআন যদি সত্য হয় তারা কোনোদিন ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, কথা হলো এই জায়গাটায়, ছোট্ট করে যেই কথাগুলি আমি বলবার জন্য এসেছিলাম আপনাদের সামনে, যে এই যে আল্লাহর দ্বীন দুনিয়াতে বিজয়ী হওয়ার জন্য এসেছে, এবং প্রত্যেক মুমিনের দায়িত্ব আর কর্তব্য হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য চেষ্টা করা। তো দ্বীনের বিজয়ের হলো দুটো দিক। কয় দিক? যে কথা শুরু বলতেছিলাম, দ্বীন ইসলাম দুইভাবে বিজয়ী হয়। একটা হলো যুক্তির নিরিখে, প্রমাণের নিরিখে, একটা হলো যুক্তি আর প্রমাণের দিক থেকে। একটা সবল মানুষ আর একটা দুর্বল মানুষ, একজন খুব মোটা তাজা হাট্টা গাট্টা বিশাল পাহলোয়ান, আর আরেকজন হ্যাংলা পাতলা একেবারে আপনার তালপাতার সেপাই। দুইজন কথা বলতেছে, এমন কি হতে পারে না যে লোকটা অনেক শক্তিশালী তার কথাটা আসলে যুক্তিযুক্ত না, গায়ের জোরে ঠেলতেছে, আর দুর্বল লোকটা তার কথাটা অনেক যুক্তিসম্মত, তার কথাটা অনেক প্রমাণসম্মত, এবং তার কথাটা গ্রহণযোগ্য হতে পারে না? তো এই দুই লোকের কথার মধ্যে কার কথা বিজয়ী আর কার কথা পরাজিত বলেন তো? দুর্বল লোকটার কথা এখানে বিজয়ী। তবে কোন দিক থেকে বিজয়ী? প্রমাণের দিক থেকে। কোন দিক থেকে? প্রমাণের দিক থেকে বিজয়ী, যুক্তির নিরিখে বিজয়ী। কারণ সে কথা বলতেছে যুক্তি দিয়ে, সে কথা বলতেছে প্রমাণ দিয়ে, আর সে কথা বলতেছে গায়ের জোরে, গলার জোরে। তাহলে গায়ের জোর একটা, গলার জোর আরেকটা, একটা, আর যুক্তি আর প্রমাণের জোর হলো আরেকটা। ইসলাম দুনিয়াতে অন্য সকল মতাদর্শের উপর বিজয়ী শুধু গায়ের জোরে নয়, শুধু গলার জোরে নয়, যুক্তি, প্রমাণ, তথ্য এবং ঐতিহাসিকভাবে। যুক্তি, তথ্য, প্রমাণ এবং ইতিহাসের আলোকে। এটা হলো ইসলামের একটা দিক বিজয়ের। শুধু যুক্তি আর তর্কের নিরিখেই ইসলাম বিজয়ী হতে আসেনি দুনিয়াতে। ইসলাম যেমনি ভাবে যুক্তি আর তর্কের মাধ্যমে, প্রমাণ এবং ইতিহাসের মাধ্যমে যেমনি ভাবে ইসলাম দুনিয়াতে বিজয়ী হতে এসেছে, তেমনি ভাবে আল্লাহর জমিনে বাস্তবায়ন আর কায়েম হওয়ার দিক থেকেও ইসলাম দুনিয়াতে বিজয়ী হতে এসেছে। ইসলাম তো যুক্তির নিরিখে বিজয়ী, এটা আমি আপনি মানি বা না মানি, সারা দুনিয়ার একজন মানুষও যদি ইসলামের পক্ষে না থাকে, সারা দুনিয়ার একজন মানুষও যদি ঈমানের পক্ষে না থাকে, তবুও আল্লাহর দ্বীন বিজয়ী যুক্তি, তথ্য, প্রমাণ এবং ইতিহাসের আলোকে। মুহতারাম হাজিরিন, ইসলামকে এই বিজয় দিয়েছেন কে? আল্লাহ। ইসলামকে এমন সুন্দরভাবে, চমৎকারভাবে, নির্ভুলভাবে, এমন সুন্দরভাবে ইসলামকে সেটআপ দিয়েছেন কে? সুতরাং যুক্তি, তথ্য, প্রমাণের আলোকে ইসলামকে বিজয়ী করা এটা আমার আল্লাহর কাজ। এই দায়িত্ব আল্লাহ পাক দুনিয়ার কোনো মাখলুকের হাতে ছাড়েননি, বরং আমার আল্লাহ ইসলামের প্রত্যেকটা বিষয়কে এমন চমৎকারভাবে দিয়েছেন যে সেটা এমনিতেই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা। আর এ কারণেই যুক্তির আলোকে, প্রমাণের দিক থেকে ইসলামের চেয়ে উত্তম কোনো ব্যবস্থা পৃথিবীতে হতে পারে না। তবে ইসলামের বিজয়ের এই দিকটা ছাড়াও আরেকটা দিক আছে। সেই দিকটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দুনিয়াতে করে দেননি, বরং সেটা করার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন ঈমানদারদেরকে। আল্লাহ তো একদিক থেকে বিজয়ী করে দিয়েছেন, সেটা হলো যুক্তির দিক থেকে, প্রমাণের দিক থেকে। ইসলামের চেয়ে উত্তম কোনো ব্যবস্থা দুনিয়াতে আছে? কোনো একটা বিষয়েও ইসলামের চেয়ে উত্তম কোনো ব্যবস্থা দুনিয়াতে নেই। এবং এটা যে কোনো মানুষ যদি সে নিরপেক্ষ দৃষ্টিতে গভীরভাবে বুঝবার চেষ্টা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের মধ্যে বুঝ দিয়ে দিবেন যে হ্যাঁ, ইসলামের চেয়ে উত্তম কোনো ব্যবস্থা দুনিয়াতে নেই। আপনি দেখেন না, দুনিয়াতে
একটা মানুষ জন্ম নেওয়ার পর পৃথিবীর এক এক জাতি সেই নবজাতকের সঙ্গে এক এক রকম আচরণ করে, এক একজন এক এক রকম আচরণ করে। আসমান আর জমিনের মধ্যখানে একজন নবজাতককে আল্লাহর এই জমিনে স্বাগত জানাবার জন্য, তাকে ওয়েলকাম করবার জন্য, পৃথিবীতে তাকে অভিনন্দন জানানোর জন্য ইসলাম যেই ব্যবস্থা দিয়েছে যে তার ডান কানে আজান, বাম কানে ইকামতের মাধ্যমে একজন নবজাতককে পৃথিবীতে স্বাগত জানাও, এর চেয়ে সুন্দর কোনো ব্যবস্থা পৃথিবীতে হতে পারে না। একটা মানুষ যখন সে জীবনের পরিণত বয়সে পৌঁছে যায়, পরিণত বয়সে তার জীবন পরিচালনার জন্য তার পৃথিবীতে তাকে মানুষের স্বাভাবিক জীবন যাত্রার জন্য বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে হয়। একজন নারী এবং পুরুষের মধ্যে একটা পবিত্র বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রী সুলভ দাম্পত্যের সম্পর্ক তৈরি হয়। এই বিবাহ বন্ধনের সিস্টেম পদ্ধতি পৃথিবীর সকল জাতির মধ্যেই আছে। তবে নারী আর পুরুষকে যেভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ইসলাম শিক্ষা দিয়েছে, আল্লাহর কসম খেয়ে বলি, এর চেয়ে সুন্দর, এর চেয়ে কল্যাণকর এবং এর চেয়ে সহজ পদ্ধতি পৃথিবীতে আর কোন জাতির মধ্যে নেই। একজন মানুষ যখন মৃত্যুবরণ করার পর সেই মৃত মানুষটাকে একটা বিদায়ী সংবর্ধনা জানানো হয়, পৃথিবী থেকে তাকে চিরবিদায় জানানো হয়। এই চিরবিদায় কেউ মৃত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে, লাঠি দিয়ে পিটায়ে, হাড় গোড় ভেঙ্গে ট্যাংরি ঝুলাই দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় পাঠায়। কেউ শুটকট পরায়ে খাড়া করে মাটির গর্তের মধ্যে ঢুকায় দেয়। এক একজন এক এক তামসা করে মৃত মানুষদেরকে নিয়ে। ইসলাম তার একজন অনুসারীকে, একজন মুসলিমকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য কি চমৎকার আয়োজন করেছে। সুন্দরভাবে তাকে গোসল দেওয়ানো হয়, সুন্দরভাবে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো হয়, চোখের মধ্যে সুরমা লাগানো হয়, তার সেজদার জায়গাগুলোর মধ্যে সুগন্ধি লাগানো হয়, কপালের মধ্যে, নাকের মধ্যে, হাতের মধ্যে, হাঁটুর মধ্যে, পায়ের মধ্যে যেই জায়গাগুলো দিয়ে সে সেজদা করেছিল সেই জায়গাগুলোতে সুগন্ধি লাগানো হয়। সুন্দর সুন্দর সাদা ধবধবে 3টি কাপড় দিয়ে তাকে কাপড় পরিধান করানো হয়। তারপর তাকে সামনে নিয়ে সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার ঈমানের ব্যাপারে সাক্ষ্য প্রদান করা হয়। তারপর তাকে কাঁধে করে নিয়ে একজন বিজয়ী মানুষের মতো, সফলকাম একজন বিজয়ী মানুষের মতো সংবর্ধনা দিয়ে তাকে সামনে রেখে হাজার হাজার মানুষ তার পিছনে থেকে সুন্দরভাবে মাটির মধ্যে সুন্দর কবর খনন করে অত্যন্ত আদর সোহাগের সাথে তাকে সেই মাটির মধ্যে শোয়ায়ে সুন্দরভাবে সেখানে চাটাই দিয়ে তার গায়ের উপর যেন মাটির চাপাটুকু পর্যন্ত না লাগে, এইভাবে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, প্রেম, মায়া, মমতার সর্বোচ্চ দৃষ্টান্ত উপস্থাপনের মাধ্যমে একটা মানুষকে দুনিয়া থেকে চিরবিদায় দেওয়ার শিক্ষা দিয়েছে ইসলাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কি বলবেন? আল্লাহর কসম খেয়ে বলি, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আমাদেরকে যে সিস্টেম দিয়েছে এটাই সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর এবং এটাই সবচেয়ে মানবিক। এটাই সবচেয়ে মানবিক। আফসোস লাগে মুসলমানদেরকে আল্লাহ যে কোরআন দিয়েছিল, যেই কোরআনের মধ্যে মানবিকতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন ছিল, সেই মুসলিম জাতি আজকে কোরআন পড়তে ভুলে গিয়ে, কোরআনের সঙ্গে সম্পর্ককে দুর্বল করে দিয়ে, আল্লাহর কোরআনকে পিঠের পিছন দিকে ফেলে রেখে তারা পশ্চিমা সন্ত্রাসী হায়নাদের দুয়ারে দুয়ারে ভিক্ষার হাত পাততেছে মানবতার তৈরি করার জন্য। তাদের কাছ থেকে তোমরা মানবিকতা শিখতে চাও, যারা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়ে বিজয়ের উৎসব উদযাপন করতে পারে। আজও প্রতি বছর যখন পয়লা এপ্রিল যখন আসে, সেই পয়লা এপ্রিলে সারা দুনিয়া জুড়ে এপ্রিল ফুল উদযাপন করা হয়। এপ্রিল ফুল মানেই হলো ধোঁকা দিয়ে মানুষকে পুড়িয়ে মারার নির্লজ্জ ইতিহাস। এপ্রিল ফুল মানেই হলো
মানুষের সাথে ধোঁকাবাজি আর প্রতারণার ইতিহাস। এপ্রিল ফুলের অর্থই হলো মুসলমান আবার বৃদ্ধ বনিতা একদিনের নিষ্পাপ মাসুম শিশু সন্তান থেকে শতবর্ষের বৃদ্ধ আর বৃদ্ধার সঙ্গে অমানবিক আচরণ করে আগুন দিয়ে জ্বালিয়ে মানুষকে হত্যা করার নৃশংস উৎসব। যে জাতি মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে এভাবে হত্যা করে উৎসব করতে পারে, তাও একদিন দুই দিন নয়, 600 বছর পর্যন্ত আজকে যে জাতি এই উৎসব করতে পারে, তাদের কাছ থেকে তারা মানবিকতা শিখতে যায় যাদের ঘরে আল্লাহ পাক কোরআন দিয়েছেন। এর চেয়ে বড় হতাশাজনক, এর চেয়ে বড় লজ্জাকর বিষয় কিছুই হতে পারে না। মুহতারাম হাজিরিন, কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে আদর্শিকভাবে, প্রামাণিকভাবে, যুক্তির নিরিখে ইসলামকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা বুঝবার জন্য অনেক বড় বুদ্ধিমান দার্শনিক হওয়া লাগে না, অনেক বড় বুদ্ধিমান দার্শনিক হওয়া লাগে না। শুধুমাত্র কমন সেন্স যদি কারো থাকে, সাধারণ বিবেক বিবেচনা বুদ্ধিও যদি কারো মাথার মধ্যে থাকে, সেটা বুঝতে পারবে যে ইসলাম যেই পদ্ধতিটা দিয়েছে এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি দুনিয়াতে হতেই পারে না, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো পদ্ধতি হতেই পারে না, এর চেয়ে নির্ভুল কোনো ব্যবস্থা দুনিয়াতে হতেই পারে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তবে যেই কথাটা বলার জন্য এই এত লম্বা আলোচনা করলাম, যে এতক্ষণ যা বললাম এই সব তো আল্লাহ করে দিয়েছেন। ইসলামকে এত সুন্দর করে সেটআপ দিয়েছেন কে? আল্লাহ। ইসলামে মানুষের আচার আচরণের ব্যবস্থা, ইসলামে মানুষের পারিবারিক দাম্পত্য ব্যবস্থা, ইসলামে মানুষের ব্যবসায়ী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামে মানুষের মধ্যে সমাজ এবং রাষ্ট্রনীতির ব্যবস্থা, ইসলামে মানুষের জাতিতে জাতিতে আন্তর্জাতীয় সুসম্পর্ক গড়ার ব্যবস্থা, ধর্মে ধর্মে এক ধর্মের মানুষের সাথে অন্য ধর্মের মানুষের সম্পর্কের বুনিয়াদ, আন্তঃধর্মীয় সম্পর্কের ব্যবস্থা, এই সবগুলো ব্যবস্থাকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে নির্ভুল, সবচেয়ে যুক্তিযুক্ত করে তৈরি করে দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। সবই তো আল্লাহ করলেন, মানুষ কি করবে, ইমানদাররা কি করবে? সব কিছু আল্লাহ করে দিয়ে ইমানদারদেরকেও একটা কাজের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, একটা কাজের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। যেটা বলেছিলাম যে ইসলামের বিজয়ের দিক কয়টা? কয়টা দিক? একটা দিক হলো আদর্শিক বিজয়, একটা দিক হলো যুক্তির দিক থেকে, যুক্তির নিরিখে, প্রমাণের দিক থেকে ইসলামের বিজয়। এই আদর্শিক বিজয় ইসলামকে কে দিয়েছেন? যুক্তির নিরিখে ইসলামকে বিজয় কে দিয়েছেন? এগুলো সব তো আল্লাহ করে দিয়েছেন। ইসলামের আরেকটা বিজয় রয়েছে, সেই বিজয়টার দায়িত্ব আল্লাহ তার বান্দাদেরকে দিয়েছেন। ইসলামের আরেকটা বিজয়ের দিক রয়েছে, সেই বিজয়ের দিকটার দায়িত্ব আল্লাহ কাদেরকে দিয়েছেন? আল্লাহ তার বান্দাদেরকে দিয়েছেন, আল্লাহ তার সৈনিকদেরকে দিয়েছেন। যে আমি তো আদর্শিক দিক থেকে, যুক্তির দিক থেকে, প্রমাণের দিক থেকে ইসলামকে শ্রেষ্ঠত্ব দিয়ে তোমাদের কাছে পাঠালাম। এবার তোমাদের দায়িত্ব আর কর্তব্য হলো যে তোমার সমাজে, তোমার দেশে, তোমার জনপদে সেই সুন্দরতম ইসলামকে, সেই শ্রেষ্ঠতম ইসলামকে বিজয়ী আদর্শ রূপে তুমি প্রতিষ্ঠিত করো। তোমার ঘরে যেন ইসলাম চলে, তোমার বিবাহ শাদী যেন আল্লাহর হুকুম মোতাবেক হয়, তোমার ব্যবসা বাণিজ্য যেন ইসলামের বিধান মোতাবেক হয়, তোমার ব্যাংকিং ব্যবস্থা যেন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক হয়, তোমার রাজনীতি যেন ইসলাম মোতাবেক হয়, তোমার বিচার ব্যবস্থা আদালত যেন কোরআনের অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী চলে, তোমার রাষ্ট্র, তোমার রাজনীতি, তোমার রাষ্ট্র ব্যবস্থা, তোমার প্রশাসন, তোমার শাসন ব্যবস্থা সব কিছু যেন এক আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলে, সেই ব্যবস্থাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার দায়িত্ব এটা আল্লাহ পাক ইমানদারদের কাঁধে অর্পণ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তবে
এটার কথাই আল্লাহ বলেছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন যেন তিনি সমস্ত বাতিল মতাদর্শগুলোকে আল্লাহর জমিনে পরাজিত করে এক আল্লাহর সেই চির আদর্শিক বিজয়ী ধর্ম ইসলামকে যেন তিনি বিজয়ী করতে পারেন। দুনিয়ার ইঞ্চি ইঞ্চি মাটিতে যেন আল্লাহর দ্বীন বিজয়ী হয়, এই মহান লক্ষ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করেছেন। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত শুরু করেছিলেন, কাজ শুরু করেছিলেন। সোনার মদিনায় প্রথমে ইসলামকে বিজয়ী করেছেন, মক্কা নগরীতে ইসলামকে বিজয়ী করেছেন, জাজিরাতুল আরবের মধ্যে ইসলামকে বিজয়ী করেছেন। করতে করতে এমন বিশাল একটা ভূখণ্ড তিনি কায়েম করেছিলেন, 12.5 লক্ষ বর্গ মাইল। এই 12.5 লক্ষ বর্গ মাইলের মধ্যে একমাত্র বিধান চলতো কার? সেখানে আল্লাহর কোরআনের বিধান ছাড়া কোনো আদালত চলতো না, সেখানে আল্লাহর কোরআনের আইন ছাড়া কোনো বিচার ব্যবস্থা চলতো না, সেখানে আল্লাহর ইসলামী শরীয়তের বিধান ছাড়া কোনো একটা বাজার চলতো না, কোনো একটা ব্যবসা বাণিজ্য চলতো না। আল্লাহর কোরআনের বিধান ছাড়া সেই সমাজের মধ্যে কোনো একটা কার্যক্রম পরিচালিত হতো না। প্রতিটি বিষয়ে ইসলামের আলোকে পরিচালিত হতো, আল্লাহর কোরআনের বিধানের আলোকে পরিচালিত হতো। এমন একটা সুন্দর সমাজ কায়েম করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে সেই সমাজকে আমানত রেখে দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর নবীর বিদায়ের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাল ধরলেন। তার বিদায়ের পর দ্বিতীয় খলিফা ওমর ফারুক হাল ধরলেন। তার ইন্তেকালের পর ওসমান গনি হাল ধরলেন। তার তিরোধানের পর আলী মুর্তজা হাল ধরলেন। তার বিদায়ের পর শাহাদাতের পর হযরতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান হাল ধরলেন। এভাবে যুগে যুগে ইসলামী খলিফাগণ, আল্লাহর পয়গম্বরের প্রতিনিধিগণ, তারা এভাবেই ইসলামের হাল ধরলেন। আর ইসলামের বিজয়ের বার্তা আটলান্টিক মহাসমুদ্রের অথই জলরাশি থেকে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত আল্লাহর দ্বীনের বিজয়ের কেতন আর ঝান্ডা উড্ডীন করলেন। এভাবে ইসলাম বিজয়ী ছিল, ইসলাম বিজয়ী ছিল। খোলাফায়ে রাশেদিন তাদের পরবর্তী উত্তরসূরিরা ইসলামকে বিজয়ী করেছেন। দীর্ঘ সময় পর্যন্ত মুসলমানদের মধ্যে অনেক ত্রুটি ছিল, বিচ্যুতি এসেছিল, কিন্তু এরপরেও তারা ইসলামকে বিজয়ের এই ব্যবস্থা তারা ধরে রেখেছিলেন। খেলাফতে বনু উমাইয়া ছিল, বনু উমাইয়ার পরে খেলাফতে বনু আব্বাসিয়া ছিল, বনু আব্বাসিয়ার পর একটা সময় এসে আবার সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়া ছিল। 1924 সাল পর্যন্ত আল্লাহর জমিনে খেলাফত ব্যবস্থা ছিল। খেলাফত ব্যবস্থার সার কথা হলো বিধানের মালিককে, আল্লাহর দেওয়া বিধান জমিনে বাস্তবায়ন করবে আল্লাহর বান্দা, এর নামই হলো খেলাফত। খেলাফত মানে হলো আইন দিবে কে? বাস্তবায়ন করবে মানুষ। মানুষ হলো আল্লাহর খলিফা, মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর আইন দিয়ে আল্লাহর জমিন চালাবে, এটার নামই হলো খেলাফত। মুহতারাম হাজিরিন, আজ প্রায় 100 বছর অতিক্রান্ত হতে চলেছে। এই পৃথিবী থেকে খেলাফত ব্যবস্থা এটা অনুপস্থিত। দুনিয়াতে আল্লাহর সেই দেওয়া আইন নেই, খেলাফত ব্যবস্থা নেই। সারা দুনিয়ায় আবার মুসলমানদের এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। আবার আমরা সেই যুগ ফিরিয়ে আনতে চাই যেখানে আল্লাহর জমিনে বিধান চলবে একমাত্র কার? আদালতে আইন চলবে কার? রাষ্ট্র রাজনীতিতে সিস্টেম চলবে কার? পরিবারের মধ্যে হুকুম চলবে কার? ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং পদ্ধতি, বাজার ঘাট সব জায়গায় বিধান চলবে কার? এইভাবে জমিনের মালিক যে, আইন চলবে তার। এই ব্যবস্থাটা প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠাবেন না। আদর্শিক দিক থেকে, যুক্তির নিরিখে, প্রমাণের দিক থেকে বিজয়ী তো আল্লাহ করে দিয়েছেন। বাকি বাস্তবায়নের দিক থেকে, প্রতিষ্ঠার দিক থেকে এই কাজটার দায়িত্ব আল্লাহ দিয়েছেন আল্লাহর বান্দাদের উপর। মুহতারাম হাজিরিন, এই যে আমরা আল্লাহর বান্দারা,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা রাত 24টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কি পরিমাণ নিয়ামত ভোগ করতেছি, হিসাব আছে? আল্লাহ পাকের অফুরন্ত অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহর অনুগ্রহ আর আপনাদেরকে এই কাজটার জন্য প্রস্তুত করা। দেখেন, আল্লাহর দিন দুনিয়াতে এমনিতেই বিজয়ী হয়ে যাবে না। দুনিয়াতে দিন আপনা আপনি বিজয়ী হয়ে যাবে না। দুনিয়াতে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য আল্লাহর কিছু সৈনিক তৈরি হতে হবে। আল্লাহর সৈনিকদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য কোমরে গামছা বাঁধতে হবে। আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য সামনে অগ্রসর হতে হবে। আপনি যখনই আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য সামনে অগ্রসর হবেন, তখন আপনার একটা পরিচয় হবে, আপনার একটা নাম হবে, আপনার একটা আইডেন্টিটি হবে। সেই পরিচয়টা হলো উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য কোমরে গামছা বাঁধবে, মুষ্টিবদ্ধ হাত উত্তোলন করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য অগ্রসর হবে, তারা হলো আল্লাহর দল। তাদের পরিচয় কি? তারা আল্লাহর দল। যখন সংঘবদ্ধ হয়ে সামনে যাবে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য, তখন আল্লাহ পাকের অমোঘ বিধান, পৃথিবীর চিরন্তন বাস্তবতা হলো এই যে খুব সহজেই সাবলীল ভাবেই আল্লাহর দিনকে বিজয়ী করে ফেলতে পারবে এমনটা হবে না। এমনটা হবে না। বরং যখন তুমি আল্লাহর সৈনিক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য তুমি সামনে অগ্রসর হবা, তখন দেখবে তোমার সামনে অনেক বড় বাধা, তখন দেখবে তোমার সামনে প্রতিবন্ধকতা। কারা এই প্রতিবন্ধকতা তৈরি করবে, কারা বাধা দিবে, তাদের পরিচয় আল্লাহর কোরআন বলে দিয়েছে, উলাইকা হিজবুশ শাইতান, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। যেখানেই আল্লাহর দল আল্লাহর দিনকে বিজয়ী করতে চায়, সেখানেই শয়তানের দল আল্লাহর দিনের বিজয়কে রুখে দিতে চায়। এভাবেই আল্লাহর দল আর শয়তানের দল, দুইটা পক্ষ। এটা তো আমরা তৈরি করি নাই, এটা তো ইমানদাররা তৈরি করেনি। কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আল্লাহ তো দুনিয়াতে সবাইকে বানিয়েছিলেন বিশ্বাসী বানিয়ে, সবাইকে সৃষ্টি করেছিলেন আল্লাহ পাক ইমানদার। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম ইমানদার ছিলেন না বেঈমান ছিলেন? প্রথম মাতা আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাম ইমানদার ছিলেন না বেঈমান ছিলেন? তো ইমানদার পিতামাতার ঔরসে জন্ম নিয়ে যারা বেঈমান হলো, ইমানদার পিতামাতার ঔরসে জন্ম নিয়ে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে গেল, ইমানদার পিতামাতার ঘরে জন্ম নিয়ে যারা আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর আসমানের নিচে থেকে আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে ধ্বংস করতে চায়, ওরা যদি আল্লাহর দ্বীনকে ধ্বংস করতে চায়, ওরা যদি আল্লাহর দ্বীনের মোকাবেলায় বুক টান করে দাঁড়িয়ে যেতে পারে, তাহলে ইমানদার পিতামাতার সন্তানেরা, বাবা আদম হাওয়ার সন্তানেরা, আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য জান কুরবান রাখতে পারবে কিনা? মুহতারাম হাজিরিন, কাজী আমাদের কাজ যেটা, সেটা হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ পাক কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে ইসলামকে বিজয়ী করার কাজটা খুব সহজে হয়ে যাবে না। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইসলামকে তুমি যখন বিজয়ী করতে যাবা, তখন কাফের মুশরিকরা এটা হাসি মুখে মেনে নিবে না। তাদের কাছে আল্লাহর দ্বীনের বিজয়ের চেয়ে আর বেশি কষ্টকর কিছুই নেই। দ্বীন বিজয়ী হলে দুশমনরে, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন যারা, তাদের অন্তরের মধ্যে হিংসার আগুন জ্বলে উঠে। ওরা ইসলামের বিজয়কে যে কোনো ভাবে রুখে দিতে চায়।
মুহতারাম হাজিরিন, সুতরাং এই যে ইসলামের যে বিজয়, ইসলামকে বিজয়ী করবার যে অব্যাহত এক সাধনা, এক প্রচেষ্টা, এই পথটা কিন্তু খুব সহজ নয়। এবং এই পথটা শুধু আবেগী কোনো পথ নয়, শুধু আবেগ দিয়ে হবে না, বরং ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ, এটা একটা প্রস্তুতির বিষয়। এটা একটা প্রস্তুতির বিষয়। কিভাবে তুমি তোমার এই জাহেলি সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে তোমার এখানে, তোমার জমিনে, তোমার মাতৃভূমিতে, জন্মভূমিতে খোদাদ্রোহী যেই ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত রয়েছে, এই ব্যবস্থাকে উৎখাত করে কিভাবে এখানে তুমি শতভাগ আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করবা, এটা দীর্ঘ এক লড়াই, সংগ্রাম আর সাধনার কাজ। মুহতারাম হাজিরিন, এই সংগ্রাম আর সাধনার মূল সূচনাটাই হলো যে নিজেদের মধ্যে প্রথম হলো সংঘবদ্ধতা তৈরি করা। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে। কাজেই লড়াইয়ের আগে সীসা ঢালা প্রাচীর তৈরি করতে হয়, তারপরে বাতিলের মোকাবেলায় লড়াইয়ের ময়দানে নামতে হয়। এইটা হলো একটা কথা। সীসা ঢালা প্রাচীর হতে হবে। সীসা ঢালা প্রাচীর কিন্তু এমনিই হয় না। সীসা ঢালা প্রাচীর হওয়ার জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন। আরেকটা জিনিস লাগে, ইমানের পথে লড়াই করে কুফরির বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে বিজয় অর্জন করতে হলে রুহানিয়াতের শক্তি লাগে, আধ্যাত্মিকতার শক্তির প্রয়োজন হয়। দুনিয়াতে শয়তানের দলের শক্তি হলো দুনিয়ার জাহেরি আসবাব। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র, মারণাস্ত্র, দুনিয়ার আসবাব, দুনিয়ার অনেক উপায় উপকরণ তাদের কাছে থাকে। মুসলমানদের কাছেও কিছু থাকে, ইমানদারদের কাছেও কিছু দুনিয়ার আসবাব থাকে, দুনিয়ার কিছু অস্ত্র শস্ত্র থাকে, দুনিয়ার কিছু আসবাব উপকরণ থাকে। তবে ইমানদারদের আসল শক্তি হলো আত্মার শক্তি, রুহানিয়াতের শক্তি। পারস্য সেনাপতি তার এক সৈনিককে জিজ্ঞাসা করেছিল, মুসলমানদের সাথে তোমরা পারো না কেন? তোমাদের শক্তি বেশি, সৈনিক বেশি, অস্ত্র বেশি, সব তোমাদের বেশি, কিন্তু যুদ্ধে নামলে কিছুক্ষণ পরে দেখা যায় অল্প কিছু আরবের মুসলমানরা তোমাদেরকে এমন দাবড়ানি দেয় যে তোমরা যুদ্ধের ময়দান থেকে সব পেরিকুত্তার মতো পালায় আসো। ঘটনা কি? কি শক্তি ওদের কাছে আছে যেটা দেখে তোমরা এরকম ভয় পেয়ে যাও? কোন শক্তির বলে মুসলমানরা লড়ে, যে শক্তির কাছে তোমরা এরকম ভাবে পরাজিত হয়ে যাচ্ছ? আমি জানতে চাই। তখন একজন রোমান সৈনিক বলেছিল, হুম রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার। যাহাপনা মুসলমানদের মধ্যে একটা শক্তির সমন্বয় ঘটে। কি শক্তি? কয় মুসলমানদের জন্য, যারা ইসলামের জন্য যারা লড়াই করে, তাদের অবস্থা কি জানেন? তাদের অবস্থা হলো যে রাতের শেষ প্রহরে তারা ঘুম থেকে জেগে উঠে আল্লাহর দরবারে জায়নামাজে দাঁড়িয়ে তিলাওয়াত করে সিজদায় লুটিয়ে পড়ে খোদার দরবারে ফরিয়াদের অশ্রু ঝরায়, আল্লাহর দরবারে হাত উত্তোলন করে আল্লাহর সাহায্য কামনা করে। রুহবানুল লাইল, ওরা রাতের বেলায় তাহাজ্জুদ গুজার। আবার যখন দিনের বেলায় সূর্য উদিত হয়, যে মানুষগুলো রাতের অন্ধকারে আল্লাহর দরবারে চোখের অশ্রু দিয়ে বুক ভাসিয়েছিল, দিনের বেলায় দুনিয়ার কোনো মানুষের সামনে ওরা কান্না করে না। দুনিয়ার মানুষের, ইসলামের দুশমনদের দিকে যখন ওরা চোখ তুলে তাকায়, মনে হয় চোখের ভিতর থেকে জ্বলন্ত বারুদ বের হয়। রাতের বেলায় যে চোখগুলো দিয়ে অশ্রু গড়িয়ে বুক ভেসেছিল, দিনের বেলায় সে চোখ থেকে অশ্রু গড়ায় না, দিনের বেলায় সে চোখ থেকে আগুন ঝরে। এরপর তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য এমন ভাবে ময়দানে অবতীর্ণ হয়, এমন ভাবে ওরা ময়দানে অবতীর্ণ হয়। আমাদের কাছে বেঁচে থাকাটা, জীবন আমাদের কাছে যত প্রিয়, আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়াটা ওদের কাছে তার চেয়ে বেশি প্রিয়। নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই।
ওরা মরণ থেকে পালায়, মুসলমান মরণকে খুঁজে। আল্লাহর রাস্তায় ওরা মরণ খুঁজে, কারণ মুসলমান জানে আল্লাহর রাস্তায় মরতে পারার চেয়ে সফলতা পৃথিবীতে আর নাই। ওরা জানে আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার চেয়ে বড় কামিয়াবি পৃথিবীতে আর নাই। ওরা এটা জানে। তো তখন রোম সৈনিক বলেছিল, এই যে দুই বৈশিষ্ট্য, ওরা রাতের বেলায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে চোখের অশ্রু ঝরায়, দিনের বেলায় আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের রক্ত ঝরায়। যে জাতি রাতের বেলায় চোখের অশ্রু ঝরায়, দিনের বেলায় শাহাদাতের রক্ত দেয়, সেই ইমানদার জাতির অগ্রযাত্রা রুখে দেওয়ার শুধু রোম কেন, পৃথিবীর কোন শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না। এভাবেই দুনিয়াতে ইসলামের বিজয় কেতন উড়েছিল। মুহতারাম হাজিরিন, আজ ইনশাআল্লাহ আবার এমন একটা সময় আসছে, মুসলমানদের বিপর্যয় ঘটতে ঘটতে, মুসলমানরা পিছু হটতে হটতে, মুসলমানদের মধ্যে পরাজয়ের মানসিকতা তৈরি হতে হতে এখন মুসলিম জাতির পিঠ গিয়ে দেয়ালে ঠেকে গেছে। এখান থেকে আর পিছনে যাওয়ার জায়গা নেই। দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন একটাই রাস্তা, আবার সামনের দিকে অগ্রসর হওয়া। এখন সারা দুনিয়া ব্যাপী মুসলমানদের সেই ঘুরে দাঁড়াবার, ইসলামকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবার, ইসলামের বিজয় কামনা করবার জন্য মুষ্টিবদ্ধ হাতে সারা পৃথিবীকে কাঁপিয়ে তুলবার সময় এসেছে। এবং ইনশাআল্লাহ অচিরেই দেখা যাবে পৃথিবীর বিভিন্ন জনপদ থেকে ইসলামের বিজয়কামী এই তরুণ সমাজ, যারা বিভিন্ন মোহে, বিভিন্ন ভোগবিলাসিতায়, পৃথিবীর বিভিন্ন এনজয় এবং বিভিন্ন আনন্দ আর উল্লাসের মধ্যে যারা মেতেছিল, সেই যুব সমাজ এই জাগতিক ক্ষণিকের এই উল্লাস আর আনন্দ আর এই ফুর্তির মোহ ভেঙ্গে তারা চিরস্থায়ী সুখের সন্ধানে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য তারা ময়দানে নেমে আসবে। সেটা আসবে ইনশাআল্লাহ। সারা দুনিয়াতে এর পূর্বাভাস দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি, আমাদের যেই চাওয়াটা সেটা হলো এই, দুনিয়ার বিভিন্ন জনপদ থেকে যখন ইসলামের বিজয়ের এই অগ্রাভিযান শুরু হবে, শাহজালালের এই পুণ্যভূমি বাংলার এই মাটি থেকে আমরাও একটা কাফেলা সারা দুনিয়াব্যাপী ইসলামের বিজয়ের প্রথম কাতারে থাকতে চাই। বাংলাদেশ খেলাফত যুব মজলিস একটা কাফেলা। এই কাফেলা শুধুমাত্র এই মাথায় পট্টি বান্ধার নাম না। খেলাফত যুব মজলিসের কাজের তরিকা কিন্তু এটা না, তোমরা যেটা আজকে করেছো। আমাদের কাজের মধ্যে কথা কম, কাজ বেশি। আমাদের কাজের তরিকা হলো এটার বাইরে এর প্রচার কম, ভিতরে এর কাজ বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজ শুরু করেছেন, রাতের অন্ধকারে এক একজন সৈনিক তৈরি করেছেন, নীরবে নিভৃতে তারা সাধনার কষ্টি পাথরে নিজেদেরকে মানোন্বিত করেছেন। এক একজন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হিসেবে নিজেরা গড়ে তুলেছেন নিজেদেরকে। আল্লাহর কাছে তারা রাতের পর রাত চোখের অশ্রু ছেড়ে নিজেদেরকে আল্লাহর দ্বীনের সৈনিক হিসেবে তারা গড়ে তুলেছেন। মুহতারাম হাজিরিন, আমরা চাই আসলে মূলত এমনি, আমাদের তো বাংলাদেশে হুজুগের অভাব নাই। ডাক দিলে হাজার হাজার মানুষ, কিন্তু আসলে প্রকৃত সাধনার কথা যদি বলা হয় তাহলে শত এত দূরের কথা, হাজারে একজন খুঁজে পাওয়াই কঠিন। আমরা আসলে মূলত চাই, এমনি তো গ্যাদারিং সব জায়গায় হয় লক্ষ লক্ষ মানুষের। তো আজকে আপনাদের এখানে এসেছিলাম লক্ষ হাজার হাজার মানুষের সাথে মিলিত হওয়ার জন্য নয়, অল্প কিছু সিলেক্টেড মানুষ যারা নিজেদেরকে আল্লাহর দ্বীনের সৈনিক হিসেবে গড়বার জন্য আমরণ সাধনার কাতারে নিজেদেরকে লিপিবদ্ধ করতে চায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। আমরা একটা কাফেলা গড়ে তোলার চেষ্টা করতেছি, যদিও এটার একটা নাম থাকতে হয়, একটা ব্যানার থাকতে হয়, আর না হলে আবার আরেক সমস্যা। কোনো সংগঠনের নাম না থাকলে কোনো কিছু করতে গেলে বলবে আপনারা আবার কোন জঙ্গিবাদী গ্রুপ। এই একটা ঝামেলা।
এই সকল কারণে আমরা একটা ব্যানার ব্যবহার করতেছি, একটা সংগঠনের নাম ব্যবহার করতেছি বাংলাদেশ খেলাফত যুব মজলিস, কিন্তু আসলে আমাদের এই ব্যানার, এই সংগঠন, এটা আমাদের কাছে কোনো মুখ্য এবং মৌলিক বিষয় না। আমাদের মুখ্য বিষয় হলো আমরা নিজেদেরকে আল্লাহর দ্বীনের সৈনিক হিসেবে গড়ে তুলব। একজন সৈনিক এমনি এমনি হয়ে যায়? আপনি জানতো বাংলাদেশের সেনাবাহিনীতে যা যদি কন যে একটা সেনাবাহিনীর ড্রেস পরে সুন্দর করে একেবারে টাইট ফিট ড্রেস পরে যা যদি বলেন যে আমি সৈনিক, হবে? আপনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক হতে গিয়ে দেখেন আপনাকে কত ভাবে যাচাই বাছাই করে ভর্তি করবে, ভর্তি করার পরে 6 মাসের ট্রেনিং দিবে। ওই 6 মাসের ট্রেনিং এ কত পাবলিক যে ওখান থেকে পালায়ে চলে আসে, যারা কঠিন সাধনার পর 6 মাস 1 বছর ট্রেনিং করে যারা উত্তীর্ণ হয়, তারপরে তারা সৈনিকের খাতায় মাত্র নাম লেখে। এরপরে তো চলতে থাকে তাদের আরো জীবনভর এক সাধনা। তারা হলো একটা দেশের সৈনিক। তো আল্লাহর সৈনিক, আল্লাহর দ্বীনের সৈনিক, আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার সৈনিকের কাজটাও এত সহজ না, অনেক সাধনার কাজ, তিলে তিলে নিজেকে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করার মানসিকতার কাজ, আর সেইভাবে নিজেকে প্রস্তুত করার কাজ। মুহতারাম হাজিরিন, আমরা চাই এত মানুষের দরকার নেই, এত মানুষ লাগে না। মানুষের মতো মানুষ, আল্লাহর দ্বীনের প্রকৃত বিজয়কামী অল্প কিছু মানুষ দিয়ে ইনশাআল্লাহ দুনিয়াতে বিজয়ের কেতন একবার যেমন উড়েছিল আবারও উঠবে। তবে তাদের হতে হবে ওই রকম ভাবে কমিটেড, প্রত্যয়ী, প্রতিশ্রুতিশীল। তারা আল্লাহর দ্বীনের সঙ্গে যেই প্রতিশ্রুতি করবে, আল্লাহর সঙ্গে যে ওয়াদা করবে, জান যেতে পারে, আল্লাহর সঙ্গে কৃত কোনো ওয়াদার তারা বরখেলাফ করবে না। মুহতারাম হাজিরিন, আর দীর্ঘ কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করেন। আমরা চেষ্টা করতেছি আপনাদের কাছে ব্যাপক দাওয়াত থাকতেছে, ওপেন দাওয়াত, যে আপনাদের মধ্যে যাদের এই জজবা আছে, এই আগ্রহ আছে, এই প্রেরণা আছে যে আপনি নিজেকে আল্লাহর দ্বীনের বিজয়ের একজন সৈনিক হিসেবে গড়ে তুলবেন, আমরা আপনাদেরকে স্বাগত জানাই, আহ্বান জানাই যে আপনারা আমাদের এই কাফেলা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ভর্তি ফরম পূরণ করে আপনারা এখানে সামিল হয়ে যান। আপনাকে ধীরে ধীরে আমলের মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে, বিভিন্ন কাজকর্মের মাধ্যমে আল্লাহর দ্বীনের একজন উপযোগী সৈনিক হিসেবে গড়ে তুলবার পূর্ণাঙ্গ একটা সিলেবাস এবং একটা প্রক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের হাতে আছে। আমরা সেইভাবে আপনাকে আল্লাহর দ্বীনের একজন সৈনিক হিসেবে গড়ে তুলবার চেষ্টা করব। সদস্য ফরম আছে আপনাদের এখানে? এখন না, এভাবে না। আপনাদের কাছে এখানে সদস্য ফরমগুলো আছে। আপনারা যাওয়ার সময় 10 টাকা করে দিয়ে সবাই একটা করে ফরম নেবেন। ফরম নিয়ে ওখানে ছোট্ট 4 লাইনের 4টা কথা আছে, ওই 4টা কথা পড়বেন, বুঝবেন, চিন্তা করবেন। তারপরে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, এই কাজের জন্য আমি নিজেকে উৎসর্গ করব, তাহলে এই সদস্য ফরম পূরণ করে জমা দিবেন। জমা দিলে মাত্র ভর্তি হইলেন। একটা স্কুলে ভর্তি হইলেই কি পড়াশোনা শেষ না শুরু? এই ফরম পূরণ করার মাধ্যমে আপনাদের কার্যক্রম শুরু হবে। তারপরে যারা আমাদের এখানে তালিকাভুক্ত হবেন, আমরা আপনাদেরকে কিভাবে আমলের দিক থেকে, তরবিয়তের দিক থেকে আল্লাহর দ্বীনের একজন সাচ্চা মুজাহিদ হিসেবে গড়ে তোলা যায়, সেজন্য আমরা আমাদের সাধ্যের আলোকে চেষ্টা করব। কিন্তু এটা প্রক্রিয়াটা শুরু হবে কিসের মাধ্যমে? ভর্তি হওয়ার মাধ্যমে। আপনি যদি ভর্তি না হন, তাহলে আপনাকে প্রতিষ্ঠানে পড়ালেখা করাবে কেমনে? কি বলেন? এটা হলো একটা পদ্ধতি। এই কাজটা ইনশাল্লাহ আপনাদের যাদের মধ্যে জজবা আছে, আগ্রহ আছে, শুধু মামুনুল হক করে কোনো কাজ হবে না। আজকে মামুনুল হক আছে, কালকে মামুনুল হক ফুটটুস হয়ে যাবে। করতে হবে আল্লাহর দ্বীনের জন্য কাজ। আল্লাহর দ্বীনকে ভালোবাসতে হবে। আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার জন্য জান উৎসর্গ করবার শপথ নিতে হবে। মুহতারাম হাজিরিন, ব্যক্তি থাকে না, ব্যক্তির পর ব্যক্তি আসে, ব্যক্তি চলে যায়, কিন্তু থেকে যায় আল্লাহর দ্বীন।
সেই চির উন্নত আল্লাহর দ্বীনের জন্য যদি আমি এবং আপনি আমরা আমাদেরকে প্রস্তুত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন যেরকম দামি, যারা আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে প্রস্তুত করব তারাও দামি। মুহতারাম হাজিরিন, এই কথাটা বললাম, আসলে এই কথা বলতে আমি আসি নাই। যেই কথাটা বলতে আসছি সেই কথাটা বলতে আমার একটু ইতস্তত লাগতেছে, কারণ এত বড় মজমায় তো আমাদের এই কথা বলার কথা না। আমাদের সেই কথাটা বলার কথা কিছু সিলেক্টেড কিছু খুসুসি মানুষের কাছে। সেটা হলো এই যে আমরা কাজগুলো যে করতেছি, এখানে সারা দেশ থেকে যারা আমাদের এই কাফেলায় সংযুক্ত হচ্ছে, এই কাফেলায় ভর্তি হচ্ছে, আমরা তাদেরকে বিভিন্ন আমলের মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে তাদেরকে আস্তে আস্তে ইসলামের একজন প্রকৃত সৈনিক হিসেবে গড়ে তুলবার চেষ্টা করি। এরকম বিভিন্ন জায়গায় মসজিদ ভিত্তিক আমাদের কাজ আছে, মসজিদ ভিত্তিক আমল আছে, সাপ্তাহিক আমল আছে, মাসিক আমল আছে। এগুলো প্রত্যেক এলাকায় এলাকায়, মসজিদে মসজিদে আমাদের আমলগুলো চলে। এরপরে আবার সেখান থেকে বাছাইকৃত কিছু মানুষ নিয়ে আবার সকল থানা থেকে জেলা পর্যায়ে একত্রিত করে তাদেরকে নিয়ে কিছু আমল চলে। আবার সারা দেশের সমস্ত জেলাগুলো থেকে বাছাইকৃত জনশক্তিকে কেন্দ্রে এনে কেন্দ্রীয়ভাবে তাদেরকে আবার কিছু তরবিয়ত করা হয়, তাদেরকে কিছু আমল শিখানো হয়। সেগুলো করার জন্য একটা কেন্দ্রীয় বড় ধরনের মার্কাজ দরকার আমাদের। এটা হলো আসল কথা। এরকম একটা মার্কাজ দরকার, যেই মার্কাজটার নাম হবে মার্কাজে তাগলিবে দ্বীন। তাগলিবে দ্বীন মার্কাজ। তাগলিবে দ্বীন মার্কাজ মানে হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার প্রাণ কেন্দ্র। তো এইটা তো একটা জায়গার দরকার, একটা স্পেসের দরকার। আমরা 12 বছর ধরে কাজ করার পর এতদিন পর্যন্ত আমরা অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় ভাড়াটিয়া হিসেবে এই কাজ করেছি। এখন আলহামদুলিল্লাহ সারা দেশে আমাদের তৃণমূল পর্যায় পর্যন্ত অনেক মানুষ তৈরি হয়েছে। এখন আমরা হিম্মত করেছি সকলে মিলে অল্প অল্প করে অংশগ্রহণ করলেও একটা বড় ব্যবস্থা হয়। সেই ব্যবস্থার মাধ্যমে ঢাকার শহরে প্রাণ কেন্দ্রের মধ্যে কোনো জায়গায় আমরা তাগলিবে দ্বীন মার্কাজ, দ্বীনকে বিজয়ী করবার প্রাণ কেন্দ্র নামে একটা মার্কাজ কায়েম করব ইনশাআল্লাহ। সেই মার্কাজের জন্য একটা জমি কিনতে হবে। সেই জমি কিনবার জন্য অনেক টাকা পয়সার দরকার। আমরা প্রথমে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আসবাবের ব্যবস্থা করে দেন। সমস্ত সম্পদের খাজানার আসল মালিককে, গায়েবের খাজানার মালিককে আল্লাহ যদি আমাদের ব্যবস্থা করে দেন সহজেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রথমে আপনাদের কাছে দোয়া চাই। দ্বিতীয়ত হলো আমরা এই যে তাগলিবে দ্বীন, যেই কাজের কথা বললাম এতক্ষণ পর্যন্ত, যে আমাদের কাজ হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য চেষ্টা করা। সেই বিজয়ী করবার চেষ্টা করার সৈনিক তৈরি করবার জন্য যে মার্কাজের দরকার, সেই মার্কাজের ভূমি ক্রয় করবার জন্য আমরা মোহাম্মদপুরের পশ্চিমাঞ্চলে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহের যে মাকবারা, তার যে কবর, তার কাছাকাছি এক জায়গায় একটা হাইওয়ের সাথে একটা জায়গা আমরা সেখানে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেটার জন্য আনুমানিক সব মিলে প্রায় 1 কোটি টাকার বাজেট করেছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে তার অর্ধেকের বেশি অর্থ সংগ্রহ হয়ে গেছে এবং সেই জমিটা ক্রয় করার দ্বার প্রান্তে আমরা মানে প্রায় 2/3 দাম পরিশোধ করা হয়ে গেছে। এখন বাকি শেষ মুহূর্তের আরও কিছু অর্থের জন্য আমরা এখানে আটকে আছি। মূলত আজকে আসার উদ্দেশ্য হলো যে আপনাদের মধ্যখান থেকে কিছু ভাই আমাদের জন্য এই কাজে সহযোগিতা করবেন। মোহতারাম হাজির, আমরা এই কাজটার সহযোগিতার জন্য একটা সুন্দর সিস্টেম করেছি। সেটা হলো এই রকম একটা কাজ। এরকম কাজের জন্য তো কেউ কোনো সময় বলিও না। আমরা তো সবসময় মসজিদ মাদ্রাসার জন্যই মানুষের কাছ থেকে সহযোগিতা চাই। আমার মনে হয় না আপনাদের জীবনে আপনারা কোনোদিন এরকম আল্লাহর দ্বীনকে বিজয়ী করার, মার্কাজ করার জন্য কেউ এসে আপনাদের কাছে সহযোগিতা চেয়েছে। এই ঘটনা মনে হয় আপনাদের জিন্দেগিতে এটাই প্রথম। তো এটা একটা এরকম ঘটনা তো হয় না, কেউ এরকম বলেও না, এরকম কেউ চিন্তাও করে না। তো কাজেই অন্য কাজের জন্য তো সহজেই অনেকেই অনেক ধরনের সহযোগিতা করেন। আমাদের এই কাজটার জন্য আমরা জমির এই মার্কাজের জমি ক্রয়ের জন্য 313 জন সদস্য নিচ্ছি। 313 জন।
এবং এক একজনের কাছ থেকে খুব বড় কোনো অ্যামাউন্ট না, 10,000 টাকা করে, 10,000 টাকা করে দেওয়ার মাধ্যমে 313 জন হলে মোটামুটি যদি 313-র 2টা কাফেলা হয় তাহলে 626 জন হলে মোটামুটি আমাদের হিসাব করে দেখেছি যে 60 লক্ষ টাকার উপরে হয়ে যায়। আর বাকি টাকাটা আমাদের সারা দেশের জনশক্তি তারা 1,000 2,000 করে করে কিছু কিছু দিলে ইনশাল্লাহ 10-এর লাঠি 1-এর বোঝা, এটা সহজেই সংগৃহীত হয়ে যাবে। তো আমি আশা করি আমি এই বিষয়ে আর খুব বেশি লম্বা কোনো ফজিলত বলবো না, কোনো ওয়াজও করব না। আমি আশা করি আপনাদের এখানে যেই ভাইয়েরা রয়েছেন আল্লাহর দিনকে ভালোবাসেন, দিনের বিজয়ের কামনা করেন, হয়তো আপনি ঠিক সেইভাবে এই কাজে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন না, দিনকে বিজয়ী করবার কাজে নিজে সময় দিতে পারছেন না। আল্লাহ পাক আপনাকে অর্থ দিয়েছেন, আপনি অর্থদানের মাধ্যমেও আল্লাহর দিনকে বিজয়ী করার এই কাজটাকে আপনি সহযোগিতা করতে পারেন। কি বলেন? তো 10,000 টাকায় যদি এককালীন দিয়ে দিতে পারেন ভালো, না পারলে এখন কিছু দিলেন, কিছুদিনের মধ্যে বাকিটা পর্যায়ক্রমে 1 মাস 1.5 মাসের মধ্যে দিয়ে দিলেন, এইভাবেও যদি পারেন তাহলে আমাদের কাছে একটা ফর্ম আছে 313-র, এই ফর্মটা পূরণ করে কিছু অ্যামাউন্ট সহ এখন জমা করে দেন, বাকিটা সময় সুযোগ মতো আপনি দিয়ে দিলেন। এইভাবে আজকের এই বিশাল মজমা থেকে কিছু 10,000 টাকা করে দান করার মতো 313 সদস্য আমি সংগ্রহ করতে চাই। এটার জন্য কারা কারা প্রস্তুত আছেন মেহেরবানি করে একটু দাঁড়িয়ে যান, আমাদের সাথীরা আপনাদের কাছে ফর্মগুলো পৌঁছে দেবে। আপনারা ফর্মগুলো পূরণ করার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিলে ইনশাআল্লাহ এই কাজটা আমাদের জন্য সুন্দরভাবে সহজভাবে সম্পন্ন হয়ে যাবে।